মঞ্চে উপস্থিত সকলে একটি করে পত্রিকা হাতে নিয়ে ফ্রেমবন্দি করলে খুব ভালো লাগবে দেখতে বিষয়টা। করতালি কোথায়? আমি আনুষ্ঠানিকভাবে সাহিত্যের আলোকে পত্রিকা 1 জানুয়ারি 2023 এটি উদ্বোধন করলাম। অগ্রিম করলাম। সেই বহু প্রতীক্ষিত সময় বা মুহূর্ত আমাদের কাছে প্রত্যেকে সেই বহু প্রতীক্ষিত মুহূর্তটি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আপনারা প্রত্যেকে যে সাহিত্যের আলোকে আমাদের এই সংখ্যায় লেখা দিয়েছেন, প্রত্যেকের লেখায় সমৃদ্ধ আমাদের এই পুস্তক আজকে প্রকাশিত। এই মুহূর্তে সেই 24শে ডিসেম্বর বহুদিন ধরে যেটার জন্য আপনারা দিন গুনছিলেন, সেই সময়টা আমাদের কাছে এসে গেছে। আপনারা প্রত্যেকে হাততালি দিয়ে এই মুহূর্তটাকে ধরে রাখুন, স্মৃতিতে থাকুন, ক্যামেরা বন্দী হোক। গত 24শে ডিসেম্বর হুগলি জেলার শ্রীরামপুর টাউন হলে হুগলি জেলার রিষড়া সাহিত্যের আলোকে পত্রিকার বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। সাহিত্যের আলোকে পত্রিকার এই অনুষ্ঠান এবছর 15 বছরে পদার্পণ করল। এদিন বিশিষ্ট গুণীজনদের হাত দিয়ে সাহিত্যের আলোকে পত্রিকার বার্ষিক পত্রিকা প্রকাশিত হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়। এরপর অতিথিদের সম্মাননা জানানো হয়। তারপর অনুষ্ঠানে উপস্থিত সকল কবিদের সম্মাননা জানানো হয় এবং কবিরা তাঁরা তাদের কবিতা পাঠ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহমেদ রাজু বাংলাদেশ, কাজী নূর বাংলাদেশ, সাহিত্যের আলোকে পত্রিকার সম্পাদক বরুণ বন্দ্যোপাধ্যায়, কার্যকরী সম্পাদক সুশীল কুমার রায়, সহ সম্পাদক মিলন কুমার ভৌমিক, অধ্যক্ষ ডক্টর সমরেন্দ্র ঘোষ, সুযশ কান্তি দত্ত, বরুণ বিশ্বাস, ধীরেন্দ্রনাথ রায়, তন্দ্রা ভট্টাচার্য, কৌশিক সিংহ এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজকে আমাদের অনুষ্ঠানটার প্রধান উদ্দেশ্য যে যত কবিরা আছেন এবং গুণীজনেরা আছেন তাদের নিয়ে একটা বার্ষিক আমরা অনুষ্ঠান করি, প্রতি বছরই করি, এবছরও করছি। আমাদের 15তম বার্ষিক অনুষ্ঠান চলছে এখনও। আমাদের এখানে যারা উপস্থিত আছেন, আমি বরুণ বন্দ্যোপাধ্যায়, সাহিত্য আলোকের সম্পাদক। আমাদের কার্যকরী সম্পাদক আছেন সুশীল কুমার রায় এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছেন তারাপদ ধল মহাশয়। এনারা আমাদের বহু বছর থেকে, প্রথম থেকেই ফ্রম দ্য বিগিনিং এনারা রয়েছেন সাথে পাশে, এবং আরও অনেক গুণীজনেরা এবারে উপস্থিত হয়েছেন, তারা এসেছেনও, অনেক মানুষ এসেছেন এবং বেতার শিল্পী এসেছেন। তাদের জন্য আমরা কৃতজ্ঞ, তারা এসেছেন এবং অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন। বাংলাদেশ থেকে, সুদূর বাংলাদেশ থেকে এসেছেন কাজী নূর মহাশয় এবং আহমেদ রাজু, বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি ছিলেন উনি এবং অস্ট্রেলিয়ার সম্পাদক পত্রিকার, ওনারাও এসছেন, উপস্থিত হয়েছেন। তার জন্য আমরা ধন্য, আমরা গর্বিত মনে করি। আমাদের এই সাহিত্য আলোকে পত্রিকার আরও দীর্ঘদিন চলুক, এইভাবে চলুক, আপনাদের সাথে আমরা আছি, আপনারা আমাদের পাশে থাকুন, এই কামনা করি। আমি সাহিত্যের আলোকের কার্যকারী সম্পাদক বলছি। আমার সামনেই উপস্থিত আছেন সম্পাদক বরুণ বন্দ্যোপাধ্যায়। উনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এই সাহিত্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, উনি যেভাবে কর্ম করছেন সেটা আমি ভাবতেই পারছি না। রাত দিন পরিশ্রম করে এই সাহিত্যের আলোকে
পত্রিকাকে আজকে এই টাউন হলে বার্ষিক অনুষ্ঠান করতে উনি সহযোগিতা করেছেন এবং উনি এটা করেছেন, যার জন্য ওনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আর অন্যদিকে আমার সাথে আছেন, আমাদের প্রথম থেকে আছেন, আমাদের উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন তারাপদ ধল মহাশয়। উনি অক্লান্ত পরিশ্রম করেন এবং উনিও একটা পত্রিকা পরিচালনা করেন। তার সাথে সাথে আমার সাহিত্যের আলোকের সঙ্গে যুক্ত আছেন। আমাদের সাহিত্যের আলোকে এই এত বড় অনুষ্ঠান যে আমরা করতে পেরেছি, সেটার জন্য আমি সর্বপ্রথমে ধন্যবাদ দেব সমস্ত কবিবৃন্দকে এবং সমস্ত সাহিত্যিকগণকে। শুধু তাই না, যারা এগিয়ে এসছে দিন রাত তারা কঠোর পরিশ্রম করে, অনেক কষ্ট সহ্য করে তারা এত দূরে বিভিন্ন জেলা থেকে এসেছে, তারা অনেক সুদূর থেকে এসছে এখানে কবিতা পাঠের জন্য, যার জন্য আমরা গর্বিত, আনন্দ উপভোগ করছি। ধন্যবাদ। দাদা, এই বয়সেও কিন্তু আপনি কিন্তু এরকম একটা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত, কি বলবেন? অত দূর থেকে এসেছেন। আমি তারাপদ ধল, এই সাহিত্য আলোকে পত্রিকায় দীর্ঘদিন যুক্ত আছি। আমি উপদেষ্টা মণ্ডলীতে আছি। আজকে শ্রীরামপুর টাউন হলে এই যে সাহিত্য পত্রিকা প্রকাশ এবং সাহিত্য সভা হচ্ছে, জমজমাট অনুষ্ঠান চলছে। বিভিন্ন জেলা থেকে কবি, শিল্পী, সাহিত্যিক এসেছেন। এখানে গান, কবিতা, আবৃত্তি বিভিন্ন জিনিস হচ্ছে, তাদের সম্মান জানানো হচ্ছে। এই পত্রিকা শ্রীবৃদ্ধি কামনা করি। এখানে আপনারা আরও আমাদের পাশে থেকে এই সাহিত্য আলো পত্রিকাটিকে আরও উজ্জ্বল করে নিয়ে যাবেন। পাশে আছেন সম্পাদক বরুণ বন্দ্যোপাধ্যায় আর সুশীল কুমার রায় পাশে আছেন। আমি এনাদের সঙ্গে আছি। আজকে এই অনুষ্ঠান আপনাদের সকলের সহযোগিতায় উজ্জ্বল হয়ে উঠছে। নমস্কার।